আসসালামু আলাইকুম। 2026 সালে গ্রাফিক ডিজাইন শিখুন একদম ফ্রি। আজকের ক্লাসে আমরা শিখব ডিরেক্ট সিলেকশন টুল। এটা হতে চলেছে আমাদের 2 নম্বর ক্লাস। তো চলো সফটওয়্যারটি ওপেন করা যাক। তো আমি চলে আসতেছি এখানে, দেন ওপেন করছি অ্যাডোবি ইলাস্ট্রেটর 2026 ফাইল বা সফটওয়্যারটি। তো এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো, কারণ গ্রাফিক ডিজাইনের উপরে সম্পূর্ণ কোর্সটি কিন্তু এখানেই হতে চলেছে। তোমাকে কোনো টাকা পয়সা খরচ করে কোনো কোর্স কিনতে হবে না, কারণ এটি হতে চলেছে একটি পূর্ণাঙ্গ কোর্স যেখানে আমি নিয়মিত কন্টেন্ট আপলোড করে আসছি। জাস্ট আমরা এখান থেকে নিউ ফাইলে ক্লিক করবো। নিউ ফাইলে ক্লিক করার পর জাস্ট এখান থেকে আমরা যে কোনো একটা নিয়ে নিতে পারি। এটা হচ্ছে জাস্ট আমাদের একটা আর্টবোর্ডের মাপ নিতে হবে। A4 আছে, লেটার আছে, ওয়েবলার আছে, এগুলো বিষয় নিয়ে আমরা কথা বলেছি। সো নেক্সট ক্লাসগুলোতেও কিন্তু এগুলো বিষয় নিয়ে কথা হবে। সো জাস্ট আমি এখানে ক্লিক দিয়ে দিচ্ছি। ক্লিক দেওয়ার পর গত ক্লাসে আমরা দেখেছিলাম এই যে সিলেকশন টুল। আজকে আমরা শিখবো এই যে ডিরেক্ট সিলেকশন টুল। ডিরেক্ট সিলেকশন টুলটা কিন্তু অ্যাডোবি ইলাস্ট্রেটরের একটি খুবই গুরুত্বপূর্ণ একটি টুলস, কারণ এই টুলসের সাহায্যে আমরা কিন্তু অনেক কাজ করতে পারি। সো আমরা এই ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে কী কী করতে পারি দেখে নেওয়া যাক। যদি আমরা একটা শেপ ক্রিয়েট করি, ধরুন আমি এখানে একটা শেপ ক্রিয়েট করলাম, আমরা জাস্ট এখান থেকে একটা কালার দিয়ে দিই যাতে আপনারা বুঝতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমরা একটা শেপ ক্রিয়েট করেছি। আচ্ছা, শেপ ক্রিয়েট করার পর আপনারা কি লক্ষ্য করেছেন যে এই যে এখানে 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 একটা করে আইকন দেখা যাচ্ছে? এটা আসলে হচ্ছে একটা অ্যাঙ্কর পয়েন্ট। তো আমরা যদি এটাকে ধরে যদি টানতে থাকি, দেখুন এরকম গোল হয়ে যাবে। আবার যদি হালকা একটু টানি তো এই যে এরকম। সো একটা শেপকে সুন্দর করার জন্য কিন্তু এই পয়েন্টগুলোর কাজ প্রয়োজন পড়ে, ঠিক আছে? এই যে দেখুন। আচ্ছা, আমরা অনেক সময় দেখি যে একটা শেপ, ধরেন এরকম একটা শেপ আছে। সো সেই শেপটা দেখা যাচ্ছে যে এই দিকে বাঁকা, এই দিকে বাঁকা, আর এই দিকে বাঁকা। তো সেইটা কিভাবে করে? তার আগে দেখি এই যে ডিরেক্ট সিলেকশন টুলটা, এই যে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ধরুন আমি এটাতে একটা ক্লিক দিব। ক্লিক দিলাম, দেওয়ার পরে জাস্ট এভাবে টানতেছি। ওকে, দেখুন এটা কিন্তু লম্বা হচ্ছে। আবার যদি এটা টানি, লম্বা হচ্ছে। আসলে ক্লিক দেওয়ার তো প্রয়োজন নয়, জাস্ট ধরে এইভাবে টানবো আমরা। আর ক্লিক দেওয়ার প্রয়োজনটা পড়বে কখন জানেন? আচ্ছা, এইটা আমি আগের অবস্থায় যদি ফিরিয়ে নিতে চাই, তাহলে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল জেটে প্রেস করব। কন্ট্রোল জেট অবশ্যই মনে রাখবেন। ব্যাক স্পেসে যাওয়ার জন্য আমরা অবশ্যই কন্ট্রোল জেটটি প্রেস করব। তাহলে এইটাকে যদি আমরা ধরুন এইটাকে বাঁকা করব আর এইটাকে বাঁকা করব, মানে একসাথে, তাহলে এইটাতে আমরা ক্লিক করব। দেন এটাতে আমরা শিফট প্রেস করে ক্লিক করব। এই যে শিফট প্রেস করে ক্লিক করলাম। করার পরে জাস্ট আমরা যদি এখন এই দিকে টান দিই, দেখুন দুইটা অ্যাঙ্গেলই কিন্তু সরে যাচ্ছে। তো আমিও চেয়েছিলাম তাই যে আমাদের দুইটা অ্যাঙ্গেল এই দিকে সরে যাক। তো এই ভিডিওতে আমরা দেখব যে একটা ঘর কিভাবে বানাতে হয়। তো চলুন গুগলে যাওয়া যাক। গুগল থেকে আমরা একটা বাড়ি নিয়ে আসি, দেখা যাক। হোম ইলাস্ট্রেশন। আমরা একদম সিম্পল একটা নিব, দেখা যাক। আচ্ছা, ধরুন আমরা এখান থেকে এটাই নেব। কন্ট্রোল সি কপি, এখানে জাস্ট এসে আমরা কি করব, পেস্ট করে দিব। এই যে পেস্ট, ঠিক আছে। আচ্ছা, এইটা আমরা পেস্ট করে দিলাম। জাস্ট একটু শিফট প্রেস করে একটু বড় করে নিব, যেন এটাকে আমরা সুন্দর মতো কপি করতে পারি। এটা কিন্তু আমাদের জাস্ট এই যে রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে কিন্তু করা সম্ভব, যেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তাহলে আমি চাচ্ছি যে ধরেন একটু অপাসিটি কমায় দিই, যেন আমরা এর উপর যখন শেপ নিয়ে কাজ করব সেই শেপটা যেন সুন্দর মতো দেখা যায়, ঠিক আছে। তো আমি এরকমটা রাখছি। তাহলে আমি এটাকে একটু লক করে নিই। লক করা বলতে কি, যখন আমরা কাজ করব, কাজ করতে গিয়ে আমাদের এটা কিন্তু নিচেরটা কিন্তু নড়ে চড়ে যেতে পারে। আমরা এটাকে লক কীভাবে করব? এই যে এটার উপরে ক্লিক দেব, দেন আমরা চলে যাব অবজেক্টে আসার পর এই যে দেখতে পাচ্ছেন লক সিলেকশন কন্ট্রোল 2। আমরা যখন কন্ট্রোল 2 প্রেস করব তখন কিন্তু এটা লক হয়ে যাবে কিবোর্ড থেকে, ঠিক আছে। এটা এখন কিন্তু লক হয়ে গেছে, এটা চাইলেও আমরা ধরতে পারছি না।
তাহলে আমরা এটা কিভাবে বানাবো চলো দেখা যাক। তো প্রথমে আমি একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে নিচ্ছি। আচ্ছা, আমরা প্রথমে যদি এই দরজাটুকু বানাই তাহলে, আচ্ছা এই দরজাতে কি আছে, একটা রেক্ট্যাঙ্গেল আছে। আচ্ছা দেখো, আমি ধরো এখানে ক্লিক দিয়ে এই যে এইরকম করে একটা রেক্ট্যাঙ্গেল বানাই নিলাম। ঠিক আছে, রেক্ট্যাঙ্গেল বানাই নেওয়ার পরে জাস্ট আমরা এটাকে স্ট্রোক মোডে নেব। এই যে দেখো এখানে দেখতে পাচ্ছ, এখানে যদি ক্লিক দিই তাহলে আমার নিচেরটাতে স্ট্রোকে চলে আসছে, যদি আবার ক্লিক দিই তাহলে কিন্তু ফিলে চলে আসছে। তো স্ট্রোকে আপাতত থাক। সো এখান থেকে আমরা চাইলে কিন্তু কালারটুকু নিয়ে নিতে পারি। কালারটা, আচ্ছা কালারটা আমরা পরে নিয়ে নিব। এখন দেখা যাক, এখানে আরও দুইটা শেপ দিতে হবে সেম সেম। সো আমি এখান থেকে নিচ্ছি, দেখো এই যে একটা নিয়ে নিলাম। আচ্ছা এটা ফিলে থাক। দেন এটাকে আমরা কি করব, কপি করব। তাহলে কপি করার জন্য কিবোর্ড থেকে অল্টার প্রেস করব। দেখো অল্টার যখন আমি কিবোর্ড থেকে প্রেস করতেছি তখন কিন্তু খুব সুন্দর করে একটা আইকন চলে আসতেছে। জাস্ট আমরা শিফটে প্রেস করব, অল্টার শিফট, দেন আমরা এখানে এখানে নিয়ে আসব। আচ্ছা নিয়ে আসলাম, এখানে দেখতে পাচ্ছি এখানে একটা এলিপস আছে বা বৃত্ত আছে। সো এখান থেকে আমরা এলিপসে চলে যাব। দেন এখানে ধরো এখানে একটু মিডলে নিলাম, নেওয়ার পরে জাস্ট এটাকে এই যে আমরা কিন্তু শিফট প্রেস করে কাজ করতেছি এলিপসের ক্ষেত্রে। এই দুইটাতে অবশ্য শিফট প্রেস করতে হয়নি, কারণ আসলে সব দিকে সাইজ সমান ছিল না। আচ্ছা এটার কাজ তো শেষ হয়ে গেল, তাহলে আমরা এটা এবার কালার দিয়ে নিই। এখানে যদি আমরা নিচেরটা দেখি, দেন এখান থেকে দেখতে পাচ্ছ আইড্রপার টুল। এই আইড্রপার টুলের কাজ হলো কালার পিক করা। যেমন ধরো আমি যদি এখানে একটা ক্লিক করি তাহলে কিন্তু এটার কালার নিয়ে নেবে। তাহলে এই যে এটা দেখতে পাচ্ছ, এটা নিচে কি কালার আছে, এই যে এই কালারটা আছে। তাহলে জাস্ট আমি এটাকে একটু সরাই নিই, নেওয়ার পরে জাস্ট আমরা এটাকে এই কালারটা দিয়ে দিব। এটা আচ্ছা দিয়ে দিলাম, ঠিক আছে ওকে। দেন আমরা এটাকে সমান করে দিই। আর এটা ছিল মেবি সাদা কালার, তো আমরাও এটাকে আইড্রপার টুলের সাহায্যে সাদা করে দিব। ওকে, তাহলে দেখতে পাচ্ছ যে এখানে আমাদের একটার কাজ শেষ। তো এবার আমরা এটাতে যাব। আচ্ছা এইটা আমরা এখানে দিয়ে দিলাম। জাস্ট আমরা এটাকে স্ট্রোকে নিয়ে রাখবো যেন আমরা বুঝতে পারি, দেখতে পারি। তো আমরা কি দেখতে পাচ্ছি, এখানে এখানে কিন্তু চারটা আছে। এই চারটাকে আলাদাভাবে বানানোর একটা স্টাইল আছে, যেটা আমরা কিন্তু ইন ফিউচারে দেখব। সো আজকের ভিডিওতে জাস্ট আমরা বেসিক ক্লাসগুলো চলছে। সো বেসিক ক্লাসে আচ্ছা এটা আমরা কিন্তু শিফট প্রেস করে করব, কারণ এগুলোর ঘরের সাইজ কিন্তু একদম সমান আছে। ঠিক আছে, ঘর না তো, এগুলো হচ্ছে জানালা। ওকে, আচ্ছা এটাকে আমার স্ট্রোক মোডে আছে, হ্যাঁ। আচ্ছা আমরা এটাকে ডিরেক্ট হোয়াইটে রেখে দিই, দেন একটু ছোট করে দিই একটু। ওকে, আচ্ছা ওকে, দ্যাটস ইট, হয়ে গেল। দেন এটা আমরাকে কপি করব, এই যে অল্টার প্রেস করে কিন্তু টানতেছি। দেন আবার এই দুটাকে ধরবো, ঠিক আছে। আচ্ছা দুটাকে ধরলে তিনটা আসতেছে নাকি, না এই যে দেখো, এই যে হয়ে গেল। এটার কাজ কিন্তু আমাদের শেষ। সো আরেকটু নিচে নামাতে হবে এই দুটাকে, দেখো এই যে এইভাবে। বা আমরা এটাকে ছোট করে নিয়েছি নাকি, আচ্ছা থাক, সমস্যা নেই। দেখো এটা কিন্তু হয়ে গেল। দেন এখানে এইটুকু পর্যন্ত হয়ে গিয়েছে। সো আমরা এটাকে কালারটা দিয়ে নিই। কালারটা দিয়ে নিলে হয় কি, যে দেখতে ভালো লাগে এবং বোঝা যায় যে আসলে আমরা কি করতেছি। দেন নিচে কিন্তু আর একটা শেপ রয়েছে, সেই শেপটাকে আমরা এখান থেকে দেখো এইভাবে নিয়ে নিলাম। আচ্ছা শেপটা নিয়ে নেওয়ার আগে এখানে দেখতে পাচ্ছ কালার কিন্তু অন্য একটা কালার রয়েছে। সো আমরা সেই কালারটা দিয়ে নিব। দিয়ে নেওয়ার পরে জাস্ট ওকে দিয়ে দিলাম। তো নিচে আর একটা দেখা যাচ্ছে, আসলে ইমেজের কারণে দেখা যাচ্ছে কিনা বুঝতে পারছি না, বাট আমরা চাইলে কিন্তু আরেকটা দিতে পারি। তো আমরা একটা দিয়েই নিই, সমস্যা কি। এই যেভাবে ছোট করে দিলাম, এইভাবে ছোট করে দিলাম, দিয়ে এটাকে যেভাবে রেখে দিলাম। সো আমাদের এটার কিন্তু কাজ শেষ। কাজ শেষ হয়ে গেল। এইবার আসি আমরা এইটা ক্রিয়েট করব। এইটা ক্রিয়েট করার জন্য আমরা কি করব, আবারও এই যে এইটাতে ক্লিক করব। ক্লিক করার পর এই যে এরকম নিয়ে নিব। নিয়ে নেওয়ার পরে আমরা এটাকে কি করব, রোটেট করবো এই যে এইভাবে। ঠিক আছে, আমরা এটা চাইলেও কিন্তু ইয়ে দিয়েও করতে পারবো, পেন টুল দিয়েও করতে পারবো।
সো আমরা এই ভিডিওতে পেন টুল ইউজ করব না, এটাকে এখানে রেখে দিচ্ছি। এটা ওকে, এটা সাইজ এটা হয়ে গেল, আমরা এখানে এখান থেকে ছোট করে দিচ্ছি। ওকে, তো এটা আমাকে দেখতে হবে যে আসলে ঠিক আছে কিনা। এখন দেখো এই জায়গায় কিন্তু আমাদের ডিরেক্ট সিলেকশনের টুলের কাজ করতে হবে। জাস্ট এটা কিন্তু আমাদের একটু বাঁকা হয়েছে, সো একটু হালকা সোজা করে নিতে হবে। আচ্ছা, ধরো এটা সোজা হয়ে গিয়েছে, এই যে এরকম থাকলো। দেন এটা আমরা এখান থেকে জাস্ট টেনে দিতেছি। ওকে, টেনে দেওয়ার পর এখানে দেখো আমাদের এবার ডিরেক্ট সিলেকশন টুলের কাজ। ডিরেক্ট সিলেকশন টুলে এসে আমরা কি করব, এখানে ক্লিক দেবো। সরি, ক্লিক না দিলেও চলে, এই যে জাস্ট এইভাবে ধরে আমরা এটাকে এইভাবে সমায়ন করে দেবো। আর এখান থেকে আমরা এটা চাইলে এখানে এইরকম রাখতে পারি, বা আমরা চাইলে এটাকে একটু বড় করে দিতে পারি, আর এই পাশেও একটু ছোট করে দিব আমরা। ওকে, সো এই পাশেটা কিন্তু হয়ে গেল। তাহলে আমাদের এই পাশেটাও কিন্তু আবার করতে হবে। তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, এই যে দেখো নিচে কিন্তু আর একটা শেপ রয়েছে, এই যে এখানে ছোট্ট আকারে দেওয়া আছে, এটাও কিন্তু আমাদেরকে দিতে হবে। তো সেটা কিভাবে দিব আমরা, সেম স্টাইলে আসবে। আচ্ছা, তার আগে আমরা এই যে ঘরটা দেখতে পাচ্ছ, এই ঘরটা কিন্তু আমাদেরকে আর্ট করে নিতে হবে। সো আমরা এখানে কি টুল ইউজ করতে পারি, রেক্ট্যাঙ্গেল। আচ্ছা, পলিগোনাল টুলে যাই। আবার পলিগোনাল টুলে গেলে হবে কি, এই যে দেখতে পাচ্ছ কিবোর্ড থেকে যদি আপ অ্যারো কি ক্লিক করি, আপ অ্যারো মানে উপর দিকে যেটা যায় আর নিচ দিকে যেটা যায়, তাহলে আমরা এটাকে নিচ দিকে নিয়ে আসব। নিচ দিকে নিয়ে আসার পর দেখতে পাচ্ছ এটা কিন্তু একটা ঘরের শেপ হয়ে গিয়েছে। এখন যদি আমরা একটা শিফট প্রেস করে একটু টানি, তাহলে হয়তো বুঝতে পারবা তোমরা। ঠিক আছে, আচ্ছা, বুঝতে পারলেও হবে না আসলে, এটার দরকার নাই, ডিলিট করে দিই। এইবার আমরা কি করব, এই পাশের শেপটাও আর্ট করে নিব। এটাকে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে জাস্ট আমরা এটাকে ঘোরাই দিব। সেজন্য আমরা কি করব, এই যে দেখতে পাচ্ছ ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্টে ক্লিক করে দিব। রিফ্লেক্টে ক্লিক করার পর জাস্ট ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর দেখতে পাচ্ছ যে এইটা কিন্তু এটার সাথে একদম অ্যাডজাস্ট হয়ে গিয়েছে। সো আমাদের এখানে কিন্তু কাজ শেষ, এই টাকার কাজ অন্তত শেষ। এরপর আমাদেরকে এই শেপটা ক্রিয়েট করতে হবে। আচ্ছা, এই শেপটা ক্রিয়েট করা তো খুবই ইজি, তাই না? এই যে জাস্ট নিচে দিয়ে দিলাম, হয়ে গেল। দেন আবার এই যে উপরে একটা দিতে হবে। দ্যাটস ইট, আমাদের কাজ কিন্তু এখানে শেষ। এখন এখানে কি করতে হবে, জাস্ট আমাদেরকে একটা কালার নিতে হবে। ওকে, কালার নিয়ে নিলাম, এটার কালারটাও দিয়ে দিই, দিয়ে দিলাম। এটার কালারটা নিয়ে নিলাম। এবার আমরা কি করব, এটার কালারটাও দিয়ে দিব। তো আমাদের এখানে কিন্তু কাজ শেষ। তারপরে একটা বিষয় আপনারা লক্ষ্য করেছেন কিনা, এই যে দেখতে পাচ্ছেন যে এটার নিচে এটা কিন্তু দেখা যাচ্ছে, আবার এটার নিচেও কিন্তু এটা কিন্তু দেখা যাচ্ছে। আসলে এটা কিন্তু আমরা দেখা যাবে না। তো সেই ক্ষেত্রে কালার পিক করার ক্ষেত্রে আমরা কি করব, কন্ট্রোল অল্টার টু প্রেস করব। কন্ট্রোল অল্টার টু প্রেস করলে হবে কি, যে এইটা যে লক অবস্থায় ছিল, লকটা খুলে যাবে। দেন আমরা এখানে একটা কপি করে রেখে দিব। রেখে দেওয়ার পর এটা আমরা ফুল করে দিব। ফুল করে হলে দিলে হবে কি, যে এটা একদম অরিজিনাল কালারটা থাকবে। এটা আমরা আবার লক করে দিব। লক করে দেওয়ার পর আমরা জাস্ট এবার কালার পিক করি। এই দুইটাতে কিন্তু একদম সেম কালার রয়েছে। জাস্ট সিলেক্ট করলাম, দুইটা শিফট ক্রিয়েট করে এখানে ক্লিক করে এখানে ক্লিক করে দেবো। দেখুন কালার দুটো কিন্তু ঠিক হয়ে গিয়েছে। এবার যদি আমরা এটাতে ক্লিক করি, আচ্ছা এটার কালারও নিতে হবে, কালার মিলে নাই। আচ্ছা, দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে এই যে এটার জন্য কালার নিতে হবে। সো কালারটা নিয়ে নিলাম। দ্যাটস ইট। এটা কি উপরে চলে আসছে? হ্যাঁ, এটা উপরে চলে আসছে। তাহলে এটাকে আমরা নিচে কি নিব, নিচে কিভাবে নিব, অ্যারেঞ্জে যাব, অ্যারেঞ্জ থেকে সেন্ড ব্যাকওয়ার্ড। এই যে দেখতে পাচ্ছেন কন্ট্রোল প্লাস এই যে এই আইকন, এই আইকনটা যখন আমরা ক্লিক করব কিবোর্ড থেকে, তখনও কিন্তু এই দেখুন চলে গিয়েছে কি।
হ্যাঁ, নিচে চলে গিয়েছে। তাহলে এবার আমরা এই আইকনটা দিয়ে নিব। আচ্ছা, এই আইকনটা দেওয়ার আগে আমরা জাস্ট এটাকে আর্ট করে নিই। আচ্ছা, এটা আছে এই পর্যন্ত। আচ্ছা, এটাকে যদি একটু উপর করে দিই সমস্যা নেই। দেন আমাদেরকে কি করতে হবে, জাস্ট এখান থেকে এখানে যেন আসে এমন একটা শেপ ক্রিয়েট করতে হবে। এটা কিন্তু আরেকভাবে খুবই সিম্পল ভাবে করা যেত। আচ্ছা, দেখি এটা দিলে কি হবে। হ্যাঁ, এটা দিলে হবে আশা করা যায়। আচ্ছা, শিফট প্রেস করলাম, করার পরে জাস্ট এই যে এটাকে নিলাম। আচ্ছা, এটাকে এই দুটাকে আগে, দেন আমরা কি করব, এটাকে আগে সুন্দর মতো এখানে বসাই দেবো, বা উপরে গেলেও সমস্যা নেই আমাদের, কারণ উপরে আমাদের একটা কিন্তু শেপ আছে। তবে সবচেয়ে ভালো হয় যে একদম মেইন পজিশনে বসিয়ে দেওয়া। আচ্ছা, এটা এখানে থাকলো। দেন আমরা কি করব, এই যে ডিরেক্ট সিলেকশন টুলে ক্লিক করব, ক্লিক করার পর এটাকে জাস্ট আমরা এখানে এই যে টেনে দিব, টেনে দিলাম, হয়ে গেল। আবার এই পাশে আসবো, আসার পরে এই যে এখান থেকে এই যে এখানে টেনে দিব। আচ্ছা, টেনে দেওয়ার পর দেখতে পাচ্ছ যে এখানে এটা কিন্তু সরে গিয়েছে। তাহলে ওটাতে আমার সিলেক্ট করা একটু ভুল হয়েছিল, যে কারণে ওটা সহ সরে গিয়েছে। আচ্ছা, এবার এখানে এটা দিয়ে দিলাম, তো দেখো আমাদের কাজ কিন্তু শেষ। আচ্ছা, এই দুটার এখন কালার যদি আমরা করে দেই। আচ্ছা, ধরলাম ধরলাম জাস্ট দেখো আমরা সাদা করে দিব এটাতে। আচ্ছা, সাদা করে দিব, সাদা করে দিলাম। এই দুইটা যে দেখতে পাচ্ছ, সো এটা কি করবো আমরা, এই যে পাথ ফাইন্ডার এখানে শো করছে, পাথ ফাইন্ডার জাস্ট আমরা এটাতে ক্লিক করে দেবো। তাহলে হবে কি, এটা কিন্তু একটা লেয়ার হয়ে যাবে, এখানে দুইটা লেয়ার ছিল একটা হয়ে যাবে। তাহলে আমরা এটাকে জাস্ট নিচে দিয়ে দেবো কন্ট্রোল প্লাস, এই যে অ্যারোটা দিয়ে দিলাম, ওকে, হয়ে গেল। দেন আমরা এটাকে আরো একটু নিচে নিয়ে যাব, যেন আমরা এর নিচে যেগুলো শেপ ক্রিয়েট করেছি সেগুলো যেন সুন্দর মতো দেখা যায়। ঠিক আছে। আচ্ছা, এটা তো এবার হয়ে গেল। আচ্ছা, এই দুটার কালার আমরা সাদা করে দিই। আচ্ছা, এখানে 60% হয়ে আছে, আমরা কালার কপি করেছিলাম এই কারণে 60% শো করতেছে। এটার কালারও ফিল আপ করে দিব। ওকে, এখন আমরা দেখতে পাচ্ছি যে এই যে এখানে দরজা থেকে জাস্ট এতটুকু এতটুকু অংশ আমাদেরকে কেটে ফেলতে হবে। তাহলে আমরা কি করতে পারি, যেহেতু আমরা শেপ ক্রিয়েট করেছি দেখতে পাচ্ছ, আমরা এখানে আর একটা শেপ নিব, জাস্ট একটু ঘোরাই দিব। আচ্ছা, ঘুরাই দিলাম, দেওয়ার পরে এটাকে আমরা জাস্ট এতটুকু করে নিলাম। এই পাশে আর একটু টেনে দিই, আর একটু। আচ্ছা, এটা কিন্তু হয়ে গেল। তো এইটা অ্যান্ড এইটাকে আমরা শিফট দ্বারা একসাথে ধরবো। ধরার পর এই যে পাথ ফাইন্ডার থেকে আমরা এই যে 2 নাম্বারটা দেখতে পাচ্ছ, কম্পাউন্ড শেপ, এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এইটা কিন্তু কেটে যাবে। ঠিক আছে, এটা কেটে গেল। তাহলে আমাদেরকে এখন কি করতে হবে, এটা কিন্তু আমাদেরকে নিচে দিতে হবে। নিচে দেওয়ার জন্য আমরা আবার চলে যাব অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক। ওকে, আমাদের কাজ শেষ। তাহলে এখন এটা যে লক অবস্থায় আছে নিচে, এটা আমরা কিভাবে রিমুভ করব। আচ্ছা, তার আগে দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা শেপ আছে, এই শেপটা কিন্তু আমাদের ক্রিয়েট করা হয় নাই। তাহলে এটা আমরা কিভাবে ক্রিয়েট করব। আচ্ছা, এখান থেকে জাস্ট আমরা এটাকে কপি করে নিয়ে আসতেছি। আসার পরে এটাকে আমরা এটার সাথে সমান করে দিলাম, দেখো। আচ্ছা, সমান করে দিলাম। দেন আমরা এটাকে আরো ছোট করব, ছোট করার পরে ছোট হয়ে গেল। দেন এটাকে আমরা ডিরেক্ট সিলেকশন টুল দ্বারা এই যে এইভাবে ছোট করে দিব বা সমান করে দিব। কোথায় আছে এটা, আচ্ছা এই যে এইভাবে দিলাম, ধরে নিলাম এটাই। আর এটা এই পাশে মেলাতে হবে, উপরে যাক নিচে যাক সমস্যা নাই, বাট বেশি বড় যেন না হয়ে যায়। আচ্ছা, এটা এখান থেকে বড় হয়ে গিয়েছে, এই যে দেখতে পাচ্ছ। ওকে, এটা হয়ে গেল, এটার কাজ শেষ। তাহলে এখানে এটার কি করতে হবে, এটার কিন্তু একটা কালার দিতে হবে। এই যেখানে কালার,
দিয়ে দিলাম। দেন এটাকে একটু নিচে নিতে হবে নাকি, না নিচে নিতে হবে না, এটা অলরেডি নিচে চলে গেছে। এখন Ctrl+Alt+2 প্রেস করলাম, দেন আমরা এটাকে বাহিরে নিয়ে এলাম। বাহিরে নিয়ে আসার পর দেখতে পাচ্ছ যে আমার এটা কিন্তু সাদা দেখা যাচ্ছে। কেন সাদা দেখা যাচ্ছে? কারণ আমাদের এটা আর্টবোর্ড, আর্টবোর্ডের সবসময় সাদাই থাকে। তাহলে আমরা যদি এইরকম একটা কালার দিয়ে দিই, একটা শেপ নিলাম, নেওয়ার পরে জাস্ট ধরো এখান থেকে নিয়ে দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে এখান থেকে সেম কালারটা নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে এটাকে কি করতে হবে, একদম শেষে দিতে হবে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক। ওকে, দিয়ে দিলাম। এখানে দেখতে পাচ্ছ যে কালার কিছুটা কম আছে। কেন কম আছে? আচ্ছা, এগুলাকে আমাদেরকে 100% করে দেখো, সবগুলাকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে আচ্ছা অপাসিটি 0% আছে, এখানে জাস্ট আমরা 100% করে দিব। ওকে, দ্যাটস ইট। আমরা এখান থেকে এটা কিন্তু মেক করে ফেললাম। আচ্ছা, এখানে আমাদের একটা ডিটেলস আমরা কম করেছি, সেটা হলো কি, যে এখানে দেখতে পাচ্ছ এই যে এখান থেকে এখানে একটা কিন্তু শেপ আছে, এই শেপটা আমরা কিন্তু মিস করেছি। তাহলে আমরা এই শেপটা কিভাবে দিতে পারি? ধরো এটাই নিলাম, আচ্ছা এইভাবে আসি, বেশি বড় হয়ে গেল, এখানে এটা থাক, এটাকে আমরা জাস্ট এইভাবে নিলাম। নেওয়ার পরে এটা কিভাবে আছে যে এই দুটা উপরের দিকে আছে এবং এটা তো নিচেই আছে, ঠিক আছে। তাহলে আমরা ডিরেক্ট সিলেকশন টুল দ্বারা কি করব, এটাকে জাস্ট ধরবো, ধরে এইভাবে ঠিক শিফট ধরে এটার সাথে লাগিয়ে দেব। ওকে, দ্যাটস ইট, হয়ে গেল। এখন আমরা এটার কালার পিক করব, এই যে আইড্রপার টুল দিয়ে কালার পিক করে নিলাম। ওকে, দ্যাটস ইট, হয়ে গেল। এখন আমার মনে হচ্ছে যে এখানে আর কোনো ইনফরমেশন মিসিং নেই। আচ্ছা, আমরা যদি এখানে এই যে এইটা দিতে চাই, আমরা কিন্তু চাইলে এটাও দিতে পারবো। তাহলে এইটা আমরা কিভাবে দিতে পারি? এইখান থেকে এরকম একটা শেপ নিতে হবে। মেইন কথা, রেক্ট্যাঙ্গেল একটা শেপ নিতে হবে। এই যে নিয়ে নিলাম, নিয়ে নেওয়ার পরে জাস্ট একটু ঘোরাই দিব। ঘোরাই দেওয়ার পরে কি করতে হবে জানেন? যেমন এইটার সাথে এই যে এইটা সিলেক্ট করতে হবে, আর এটার সাথে সরি এই যে এটার সাথে এই যে মাথার সাথে এটা সিলেক্ট করতে হবে, নিচেরটার সাথে সিলেক্ট করতে হবে। করার পরে এই যে এই কালারটা আছে জাস্ট আমরা পিক করে দেব। দ্যাটস ইট। আচ্ছা, এবার আমরা ডিরেক্ট সিলেকশন টুলে যাব। যাওয়ার পর এখান থেকে আমরা এই যে এখানে দিয়ে দেবো এটার সাথে, দেন এইটা আমরা কি করব, এই যে এটার সাথে দিয়ে দেব। আচ্ছা, হয়ে গেল। তো এইবার আমরা এই যে এইদিকে কমাতে পারি, আবার না কমালে চলে, এটা সমস্যা নেই। এই যে হয়ে গেল। আচ্ছা, এটা এটাকে এগিয়ে দেওয়ার ফলে এটা কিন্তু উপরের দিকে চলে গেল। তাহলে এটাকে আমরা জাস্ট আবার ধরবো, ধরে এই যে দিয়ে দেব। যখন একটার সাথে কিন্তু মিলে যায় তখন কিন্তু দেখবেন, এখন দেখুন আবার এটা যখন এটার সাথে মিলে যাবে, এই যে মিলে গিয়েছে, ঠিক আছে। তো এবার আমরা এখানে কালারটাও দিয়ে নিই। আচ্ছা, কালারটা দিয়ে নিলাম, হয়ে গেল। দেন এটাকে আমরা নিচের দিকে নিতে শুরু করব। অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক দিয়ে দিলাম, একটা উপরে তুলে দেবো। ওকে, দ্যাটস ইট। তো হয়ে গেল আমাদের বাড়িটি। সো এখানে যেমন দেখতে পাচ্ছেন ঠিক এটাও কিন্তু তেমন হয়ে গেল। এইটাকে আমরা এই যে আর্টবোর্ডের বাইরে যে কালো দেখতে পাচ্ছেন, এই আর্টবোর্ডের বাইরে আমরা কিন্তু কোনো কিছু রাখবো না। তাহলে আমরা এটাকে কিভাবে কাটতে পারি? তো এটাকে কাটার জন্য আমরা কি করব, দেখো এই যে জাস্ট আমরা এই দুটাকে ধরবো, ধরার পর শেপ বিল্ডার তুলে যাব, এই যে দেখো টুল, এখানে আসবো, আসার পরে জাস্ট আমরা কিবোর্ড থেকে অল্টার প্রেস করব। অল্টার প্রেস করে জাস্ট আমরা এটাকে কেটে দেব। ওকে, এটা কিন্তু কেটে গেল। খুব সুন্দর না? খুব ইজি না? এগুলো আমরা এখন কি করব, ডিলিট করে দিব। ওকে, তাহলে দেখতে পাচ্ছ আমাদের একটা সুন্দর একটা ঘর কিন্তু আমরা বানিয়ে ফেলতে পারলাম। সো এইটা দেখতে পাচ্ছ, এটার কালার অপাসিটি একটু বেশি হয়ে গিয়েছে, আমরা এটাকে কম করে দিতে পারি। কম হয়ে গেল। ওকে, তবে এটাই ছিল আজকের ক্লাস। এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, তোমরা অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপে এই ডিজাইনটা করে সাবমিট করবা, ঠিক আছে? ধন্যবাদ সবাইকে।